আসসালামু আলাইকুম বন্ধুরা, রিড বাই পাভেল চ্যানেলের পক্ষ থেকে বাংলা অডিও বুক পাঠ করছি আমি আফ্রিদা। আবারও চলে আসলাম আনিসুল হক স্যারের লেখা কখনো আমার মাকে, পর্ব 4। ফিরতে ফিরতে রাত। ডাবলু ভাই গরু খুঁজে পেয়েছেন। গরু পাওয়া গেছে খোয়ারে। জসিম মিয়ার ধান খেতে মুখ দিয়েছিল আমাদের সাদা গাই। জসিম মিয়ার সঙ্গে সঙ্গে গরু ধরে দিয়ে এসেছেন খোয়ারে। গরু খোয়ারে দিয়ে তিনি পেয়েছেন 4 আনা, আমাদের দিতে হবে 8 আনা। ডাবলু ভাই গরু খুঁজতে যাওয়ার আগে বাতেনের দোকান থেকে 8 আনা পয়সা ধার নিয়ে গেছেন। তিনি জানেন গরু আর কোথাও নেই, আছে খোয়ারে। গাই ফিরে এসেছে, আমরা খুশি। সবচেয়ে খুশি বাছুরটা। আতিয়ার মামা এই রাতেই গরুর দুধ দোয়াতে বসে গেলেন। গরুর দুধ দোয়ানোর পদ্ধতি হলো বাছুরটাকে প্রথমে দুধ খেতে দিতে হবে। বাছুর ওলানে মুখ রাখলেই গরু দুধ ছাড়তে থাকবে। বাছুরের মুখ সরিয়ে দিয়ে বাট ধরে টানতে হবে। তখনই আতিয়ার মামার কোলে একটা বালতি, বালতিতে দুধ পড়ছে। চ্যাচো চ্যাচো, দুধে বালতি ভরে উঠছে। দুধের ফিনকিতে বালতিতে ফেনা উঠছে। আমি বারান্দা থেকে নিচে গরুর দুধ দোয়ানো দেখছি। নিচে গরুর কাছে একটা হারিকেন ধরে রেখেছেন বড় মা। ছোট মা দোতলার পাকঘরে চুলা ঠেলছেন। একবার উকি দিই, আবার নামছে। একবার উকি দিই, সেখানে একটা চোং দিয়ে চুলায় ফু দিচ্ছেন। তার গাল দুটো ফুলছে, আবার নামছে। চুলার আগুন বাড়া কমা করছে। ছোট মার মুখ আগুনের আলোয় একবার লাল দেখাচ্ছে, আরেকবার খয়েরি। রান্নাঘর থেকে ভেসে আসছে ইলিশ মাছের শুরুয়ার গন্ধ। একটা চুলায় মাছ আর একটা চুলায় ভাত। ভাতের হাঁড়িতে বলক উঠল। ছোট মা শাড়ির আঁচলে মুখ মুছে সেই আঁচল দিয়ে ধরে সরিয়ে দিলেন পাতিলের মুখের ঢাকনা। ভাতের মার গাললেন। মার খাবে 2 গরু 2 বাছুর। ভাত রেডি। ছোট মা ভাত বাড়ছেন গামলায়। বড় মা মেঝেতে মাদুর বিছাচ্ছেন। মাদুরকে আমরা বলতাম সব। বড় মা চিৎকার করে ডাকলেন, বাবলু, ডাবলু, মাবলু, লাভলি, তোমরা খেতে এসো, ওগো খেতে এসো। টিনের থালা, আমার থালা হলুদ, পাশে সবুজ রঙের ঘের। লাভলির থালায় লাল রঙের ফল আঁকা। লাল ফলের সঙ্গে সবুজ পাতাও আছে। কাঁসার গেলাস, অ্যালুমিনিয়ামের জগ, থালা, গামলা, হাঁড়িকুড়ি পুরনো কাপড়ের বিনিময়ে ফেরিওয়ালার কাছ থেকে নেওয়া। বাবা বসেছেন ছোট একটা টুলে, তার সামনে আরেকটা বড় টুল। লাভলি মাদুরে বসেনি, সে বসেছে পিঁড়িতে। তার একটা নকশা আঁকা পিঁড়ি আছে। আমি, বাবলু ভাই, ডাবলু ভাই বসেছি মাদুরে। আমাদের সামনে টিনের থালা। থালায় পানি ঢেলে আমরা হাত ধুচ্ছি। সেই হাত ধোয়া পানি সামনে একটা গামলায় ঢালা হচ্ছে। এটা তদারক করছেন বড় মা। হাত ধোয়া হয়ে গেলে সবার পাতে গরম ভাব ওঠা ভাত চামচে করে তুলে দিলেন তিনি। ছোট মা মাছের বাটি নিয়ে এলেন। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রাঁধা হয়েছে। মাছের বাটি থেকে ধোয়া উঠছে। বাবা বললেন, শেফালি, খুব ভালো রেঁধেছ, মুখ দিয়ে বলো। ছোট মা বাবার পাতে মাছ তুলে দিতে দিতে বললেন, মুখে দিয়ে বলো। ছোট মা বাবার পাতে মাছ তুলে দিতে দিতে বললেন। বাবা বললেন, গন্ধই তো বলে দিচ্ছে রান্না দারুণ হয়েছে। বাবলু ভাই গরম ভাতে আঙুল বুলিয়ে উফ বলে আঙুলটা মুখে পুরে চুষতে লাগলেন। বড়মা বললেন, গরম ভাত তো, ঠান্ডা হোক। তিনি একটা হাত পাখা দিয়ে বাতাস করতে শুরু করলেন। লাভলি বলল, মাছ খুব মজা হয়েছে। বড়মা বললেন, তুমি কি মাছ খেয়েছো নাকি? সে জবাব দিল, খেতে হয় না, গন্ধ শুকলেই বোঝা যায়। বড়মা বললেন, দাঁড়াও, আমি মাছের কাঁটা বেছে দিচ্ছি। বড়মা চোখে চশমা আঁটলেন। দুটো হারিকেনের আলোয় তিনি মাছের কাঁটা বাছছেন। ছোট মা আমার দিকে তাকিয়ে বললেন, মাবলু, তোর কাঁটা কি বেছে দিব? আমি বললাম, আমি পারবো। বাবা বললেন, মাছের কাঁটা বেছে কি আর মাছ খেতে হয়? মাছের কাঁটা বাছতে হয় মুখে নিয়ে,
দাঁত দিয়ে। লাভলি বলল, মাবলু ভাইয়ের দাঁত নাই। কথা সত্য? আমার দুটো দাঁত পড়া। লাভলি বলল, ওর দাঁত পোকায় খেয়েছে, খাবে না, ও তো দাঁত মাজে না। এই কথা সত্য না, রোজ সকালে আমরা কয়লা দিয়ে দাঁত মাজি, তবুও আমার দাঁতে পোকা হলো। আমাকে নিয়ে যাওয়া হয়েছিল পুবপাড়ার ধলা বুড়ির কাছে দাঁতের পোকা তুলতে। 6 আনা পয়সা নিয়েছিল বুড়ি, বলেছিল বসো, আমি শিকড় নিয়ে আসি। দাঁতের পোকা ঝাড়ার জন্য একটা গোপন গাছের শিকড় ব্যবহার করে বুড়ি। কোন গাছ সেটা কেউ জানে না। ডাবলু ভাই বুড়ির পেছনে পেছনে চুপি চুপি গিয়েছিলেন। ফিরে এসে বলেছিলেন কানসিসা গাছের শিকড় এনেছিল বুড়ি। তো ধলা বুড়ি আমাকে বলল, মুখ হা করো সোনা। হা করলাম। দাঁতের গোড়ায় বুড়ি শিকড় ধরলো। তারপর বলল, থুতু ফেলো। আমার সামনে একটা কচু পাতা, আমি থুতু ফেলার পর পাতাটা আমার চোখের সামনে মেলে ধরলো। দেখো কত পোকা। দেখলাম ছোট ছোট চালের পোকার মতো পোকা কচু পাতায় নাড়াচাড়া করছে। এতগুলো পোকা আমার দাঁতে ছিল। বুড়ি বলল, সোনা, তুমি কি আমাকে বিয়াও করবা? বিয়াও করলে আমি তোমার কাছে পয়সা নেব না। আমি বললাম, পচা কথা বলছেন কেন? আমি কোনোদিনও বিয়ে করব না। কাজে 6 আনা পয়সা আর বাঁচানো গেল না। ডাবলু ভাই আমাকে বললেন, হাবলু মিয়া, বিয়া করতে রাজি হলি না কেন? 6 আনা পয়সা তো বাঁচতো। আমি বললাম, আমি কোনোদিনও বিয়ে করব না। আরে তোকে কে বিয়ে করবে? পয়সাটা তো বাঁচতো। পরে আবার যখন আমার দাঁতে ব্যথা উঠলো, ডাবলু ভাই কানসিসার শিকড় আনলেন, দাঁতের গোড়ায় ধরে নাড়াচাড়া করলেন, একটা পোকাও বের হলো না। ডাবলু ভাই বললেন, ওই বুড়ি একটা ঠগ, আগে থেকে কচু পাতায় চালের পোকা রেখে দিয়েছিল। বাবলু ভাই বললেন, দাঁতে কখনো পোকা হয় না, দাঁতে হয় জীবাণু। বড় মা বললেন, এইটা কি গাছের শিকড়? কানসিসা। ডাবলু ভাই বললেন। ছোট মা বললেন, কানসিসার ভালো নাম হলো দণ্ডকলস। লাভলি বলল, আমরা বলি মধু গাছ। সত্যি, আমরা মধু গাছই বলতাম। ফুলপুরে যেখানে সেখানে এই মধুর ছোট ছোট গাছ অযত্নে অবহেলায় অবাধে বেড়ে উঠত। আমরা পেশাব করতে বসে মধু গাছের সাদা ফুল ছিঁড়তাম আর বোটা ছাড়া করে চুষতাম। মধুতে মুখ ভরে যেত। কত না প্রজাপতি উঠত, নানা ধরনের মাছি, বোলতা, ভ্রমর, মৌমাছি সেই গাছের গায়ে এসে বসত। গাছের উপরে শব্দ তুলে ওড়াউড়ি করত। কানসিসা ছাড়াও আরো মধুর গাছ ছিল। বাগানের চারধারে বেড়ার জন্য খলিফা সাহেবের বাড়িতে এক ধরনের গাছ লাগানো ছিল, আমরা বলতাম কাটা মেহেন্দি। তার ছোট ছোট বেগুনি ফুলেও মধু হতো। আর মধু থাকতো লম্বা আকৃতির এক ধরনের জবা ফুলে, আমরা বলতাম মধু জবা। কেউ কেউ বলতো লঙ্কা জবা। আমাদের ইলিশ ভোজন ভালো হলো। মাথাটা দেওয়া হলো বাবলু ভাইয়ের পাতে। তিনি অনেকক্ষণ ধরে মাথার কাটা বেছে খেলেন। বাবা বললেন, ডাবলুকে আরেকটা মাথা দাও। ছোট মা বললেন, খাবি ডাবলু? ডাবলু ভাই বললেন, মাথা খারাপ, মাথার কাটা বাঁচতে জীবন পার হয়ে যাবে, দিতে চাইলে আরেকটা পেটে দিতে পারেন ছোট মা। ছোট মা বললেন, একটা মাথা থাকুক, মুড়িঘণ্ট রাঁধবো কাল। মিউ মিউ সাদা বিড়ালটা ডেকে উঠল। মাছের গন্ধ পেয়ে বিড়াল না এসে পারে? এই বিড়াল কারো পোষা নয়, পুরো অফিস ঘোরে, আর খাবার সময় আমাদের ঘরে এসে ঢোকে। বড় মা বিড়াল ভয় পান, তিনি আটকে উঠলেন। ছোট মা হাত পাখা তুলে নিয়ে বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করতে লাগলেন। লাভলি খাওয়া শেষ করে থালায় হাত ধুয়ে জামায় হাত মুছে দৌড়ে গিয়ে বিড়ালটাকে কোলে তুলে নিয়ে বারান্দার দিকে রওনা হলো। ছোট মা বলতে লাগলেন, লাভলি কি করিস, ডিপথেরিয়া হয়ে যাবে। বড় মা বললেন, লাভলি দুধ ভাত খেতে বসো। তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে গেলে রাতের বেলা আমরা সবাই দুধ ভাত খেতাম। থালায় দুধ নিয়ে গুড় মাখতাম, দুধ লাল হয়ে যেত। আমাদের কোয়ার্টারের এক কোণে কলা গাছ ছিল কতগুলো। মাঝে মধ্যে কলার কাঁদি আসতো বাসায়। সেই কলা পেকে গেলে আমরা দুধ ভাতের সঙ্গে কলা মেখে খেতাম। 3 ধরনের কলা আসতো বাড়িতে, চিনি চম্পা কলা, মালভোগ কলা, আটিয়া কলা। আটিয়া কলায় বড় বড় বিচি থাকতো, গোলমরিচের মতো। আটিয়া কলা খেতে গেলে পরের দিন বাথরুমে সমস্যা হতো। বাথরুম সমস্যার জন্য বিখ্যাত ছিল লাভলি।
প্রায় তার বাথরুম হতো না। ব্যথার ভয়ে সে বাথরুমেও যেতে চাইতো না। কাঁঠালের মৌসুমে বড়মা একটা খইয়ের চালনিতে কাঁঠাল চেলে রস বের করতেন। আমরা কাঁঠালের রস দিয়েও দুধ ভাত খেতাম। এখন খাচ্ছি গুড় মাখা দুধ ভাত। আমার কনুই বেয়ে দুধ ঝরে। ভাতটুকু খাওয়া হয়ে গেলে বড়মা বলেন, দুধটুকুন পিয়া খাও। আমি থালা মুখে ধরে দুধ পিয়া খাই। আমাদের 2 মা এশার নামাজ পড়তে বসবেন। ছোট মা বললেন, সবাই পড়তে বসো। দুটো হারিকেন মাঝখানে রেখে একটা বড় অফিসিয়াল টেবিলের 3 পাশে আমরা পড়তে বসতাম। এই ঘরটাতেই আমরা 3 ভাই একটা বড় খাটে শুই। লাভলি ছোট মার সঙ্গে ঘুমায়, বড় মা ঘুমান আরেকটা ঘরে। বাবা একদিন বড় মার ঘরে, একদিন ছোট মার ঘরে ঘুমান পালা করে। লাভলি, তুমিও পড়তে বসো। ছোট মা হাঁক পারলেন। লাভলি এখনো স্কুলে যায় না, তবে সে নিয়মিতই পড়তে বসে। ওর উপরে মাস্টারি করতে খুবই পছন্দ করি আমি। ওকে হাতের লেখা শেখাই। ওর একটা স্লেট আছে, স্লেটে অ লিখে দিই। তারপর ওর হাতে পেন্সিল দিয়ে ওর হাতটা ধরে আমি অক্ষরের উপরে ঘোরাতে থাকি। আমরা সবাই যার যার মতো করে পড়ছি। লাভলি বানিয়ে বানিয়ে আমার বাংলা বই নিয়ে পড়ছে। পুরোটাই সে বানাচ্ছে। এভাবে বানিয়ে বানিয়ে সে লেখে, যে ভাষা পৃথিবীর কোথাও নেই। তার বর্ণমালায় সে হাজিবিজি লেখে। আমরা বলি কাকের ঠ্যাং বগের ঠ্যাং। বাবা ট্রান্সিস্টর নিয়ে ছোট মার ঘরে গেছেন। এখন বিবিসি বাংলায় খবর হবে, তিনি বিবিসির খবর শুনবেন। এরপর নামাজ ছেড়ে আসবেন বড় মা, বলবেন, একটু কলকাতা সেন্টার দাও না গো, নাটক হবে। ছোট মা আসবেন আমাদের ঘরে, একটা টুল নিয়ে বসবেন, হাতে হাত পাখা। এবার তিনি আমাদের পড়াবেন। ছোট মা পড়াশোনায় সাংঘাতিক। তার অঙ্কের ব্রেন যাদববাবুর মতো। বাংলা ইংরেজি 2 গ্রামারই তার হিফজ করা আছে। তিনি বাবলু ভাইকে টেন্স পড়াচ্ছেন। 3 দিন হইতে বৃষ্টি পড়িতেছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। যা আগে ঘটেছে সেটা পাস্ট পার্টিসিপল হবে। সারা দিন থেকে খেলাধুলায়। বিকেল গেছে সন্ধ্যা থেকে গরু খুঁজতে। ঘুমে চোখ বুজে আসছে। আমি বললাম, ছোট মা, ঘুমাতে যাই। 1 পাতা হাতের লেখা লিখেছ? সে তো সকালেই লিখেছি। 5টা অঙ্ক কষেছ? সে তো দুপুরেই হয়ে গেছে। যাও ঘুমাও। লাভলি, তুমিও ঘুমাও। লাভলি বলল, না, আমি ঘুমাবো না। কেন? ঘুম পাচ্ছে না? না, আপনি ঘুমাতে এলে আপনার গলা ধরে তারপর ঘুমাতে যাব। আমি বলি, ছোট মা, আজকে আমি আপনার সঙ্গে ঘুমাই। আচ্ছা যাও, মশারিটা টাঙাও। মশারি টাঙানো আমার একটা প্রিয় কাজ। মশারি খাটের চারপাশে ফ্রেমের সঙ্গে বাঁধাই থাকে। আমার কাজ হলো মশারিটা উপর থেকে নিচের দিকে ঝুলিয়ে দিয়ে তোশকের মধ্যে গুজে দেওয়া। আজ বাবা বড় মার সঙ্গে ঘুমাবেন। আজকে আমি ছোট মার সঙ্গে ঘুমাতেই পারি। বাবলু ভাই পড়ছেন, ছোট মা পড়া ধরছেন। পড়ো। 16 ঘরের নামটা মুখস্থ বলো। বাবলু ভাই ঘুমে ঢলে পড়ছেন। এই ঘুমাবি না, খবরদার ঘুমাবি না, যা চোখে পানি দিয়ে আয়। বাবলু ভাই চোখে পানি দিয়ে এলেন। আমি মশারির ভিতর থেকে পাশের ঘরের পরিস্থিতি ঠিকঠাক বুঝতে পারছি না। একটু পরে পাখার ডাটির বাড়ি পড়লো কার পিঠে, বাবলু নাকি ডাবলু। লাভলি আমার মশারির নিচে এসে ঢুকলো সন্দর্পণে। আমি জিজ্ঞেস করলাম, লাভলি, কে মার খাচ্ছে রে? বাবলু ভাই। কেন? ঘুমিয়ে পড়েছে যে। ডাবলু ভাইয়ের কি খবর? ও জেগে আছে, তবে আজকে গরু খুঁজে এনেছে তো আজ হয়তো সে তাড়াতাড়ি ছুটি পেয়ে যাবে। ছোট মা চিৎকার করছেন, বাবলু, তোকে বৃত্তি পেতেই হবে, ফার্স্ট গ্রেডে বৃত্তি পেতে হবে। কেন পাবি না? ওই যে টিও সাহেব, ওনার 2 ছেলেই কিরকম বৃত্তি পেল, তোকেও পেতে হবে, পেতেই হবে। পর, ঘুমাবি না, চোখে সর্ষের তেল মেখে আয় 1 ফোঁটা, যা। আবার পাখার বাটির আওয়াজ। বাবলু ভাই ও বাবারে বলে আর্তনাদ করে উঠলেন। বড় মা ছটফট করছেন, এই শেফালি, মারো কেন ছেলেগুলোকে? উফ, বাচ্চাদের মারধর করা আমি একদম পছন্দ করি না।
আমি হারিকেনের আলোর বিপরীতে হাতের আঙুলগুলো মেলে ধরলাম। মশারির গায়ে ছায়া পড়ছে মশারি ভেদ করে ওই পাশের দেয়ালে। আমি হাতের ছায়া দিয়ে হরিণ বানানোর চেষ্টা করছি। লাভলি ঘুমিয়ে পড়েছে, মাঝখানে কোলবালিশ ছড়িয়ে ছোট মা ঘুমাতে আসবেন। লাভলি ঘুমের মধ্যে কথা বলছে। ছোট মা এলেন অনেক রাতে, এতক্ষণ বাবলু ভাইকে পড়িয়েছেন। ততক্ষণে আমার এক ঘুম হয়ে গেছে। ছোট মা এলে আমি মাকে জড়িয়ে ধরলাম। ছোট মায়ের গায়ে পানের গন্ধ, এই গন্ধটা আমার এত ভালো লাগে। ছোট মা বললেন, কি রে, ঘুমাসনি? আমি বললাম, ঘুমিয়েছি। ঘুমা। তিনি আমার মাথার চুলে বিলি কেটে দিতে লাগলেন। হঠাৎ লাভলি বলে উঠল, ছোট মা আমাকে আদর করেন। কি রে, তুইও কি ঘুমাসনি নাকি? ছোট মা গল্প বলেন। লাভলি আদুরে গলায় বলল। ছোট মা গল্প বলতে লাগলেন। একই গল্প রোজ রাতে বলেন। এক ছিল রাজা, এক ছিল রানী। রাজার 3 ছেলে, তারা গেছে তেপান্তরের মাঠ পেরিয়ে আরেক রাজ্যে। লাভলি বলে উঠল, ছোট মা আমরাও আজকে তেপান্তরের মাঠ পার হয়ে গেছিলাম, তাই না বাবলু ভাই? ছোট মার এই গল্পটা আমি সহ্য করতে পারি না। 3 ছেলেই পাথর হয়ে যায়। তখন রাজাও বের হয়ে যান 3 ছেলের খোঁজে, তিনিও পাথর হয়ে যান। রানী তখন কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যান। এমনিতেই করুণ গল্প, আর ছোট মা এমন একটা দুঃখী গলায় গল্পটা বলতে থাকেন যে আমি সহ্য করতে পারি না। গল্পের এই জায়গাটা আসার আগেই ভয়ে দুঃখে আমি ঘুমিয়ে পড়ি।